আবার আজকে চলে এলাম আমাদের আরেক জায়গায়, যেটা হলো পিৎজা হাট প্লাস KFC সবই আছে একই মানে গ্রাউন্ডের ভেতরে। বাট আমরা খেয়েছি অন্য জায়গা থেকে। আমাদের মোমো, তার সাথে ছিল কোল্ড কফি। দারুণ, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে আমাদের চূড়ান্ত আড্ডা। আর এই জায়গাগুলোতে কেউ তো আমাদেরকে উঠিয়ে দেবে না যতক্ষণ খুশি আড্ডা মারা যায়। কি করবো, যতবারই উঠতে যাচ্ছি দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি। ভীষণ ভালো করে কাটালাম দিনটা। আর মেয়েরা মানে এক জায়গায় হলেই কত গল্প, কত আড্ডা, উঠতে আর ইচ্ছে করছে না। কত বিএনপিসি আর চিন্তা করা যায় না, সেগুলো তো আর কর্মস্থলে বসে করা যায় না। সেখানে বেশ সুন্দর করে খেতে খেতে তাড়িয়ে তাড়িয়ে আমরা আমাদের দিনটাকে উপভোগ করছি। আর কালকে কোনো কাজ ছিল না সেভাবে, তার জন্য অত তাড়াও ছিল না, করে আড্ডাটা মারলাম। কিন্তু বেরোতে গেলে দুবার যাবো, আবার ব্যাক করে এসে বসে যাচ্ছি। পছন্দ হবে ভাবছি কি করবো এই করতে করতে দেখছি। আর এখন তো খুব দিন ছোট হয়ে গেছে, 5টাও বাজেনি, তার আগেই দেখছি ঝুপ করে অন্ধকার নেমে গেছে। কিন্তু বেরোতে হবেই। তারপরে আমরা আস্তে আস্তে ওঠার দিকে রওনা দিচ্ছি। কিন্তু তারপরেও দুবার করে উঠতে যাবো, তিনবারে বলছি আরেকটু বসি এই করে করে কতক্ষণ যে মানে টাইমটা আমরা কাটিয়ে ফেললাম একবারও আমাদের খেয়ালই হলো না। ঘড়িতে কিন্তু তাকাচ্ছি না। তাও দুবার ও বলেছে যে দেখো কটা বাজে। আমি বলছি বসো তো, কি আছে, একটু আড্ডাই তো মারছি। আর সারাদিনের ক্লান্তি ভালোই লাগে আমার বক্তব্য, কারণ আমাদের তো দেখো মানে নিঃসঙ্গতা বলে তো তার সাথে শেয়ার করবার লোকের বড্ড অভাব। ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদেরও তো নিজস্ব জগৎ তৈরি হয়ে গেছে। আমরাই আমাদের নিয়েই আমাদের সংসার। তারপরে যাই হোক, বেরোতে তো বাধ্য হলাম। এই দেখো পরিস্থিতি কি, শোভাবাজার মেট্রোর সামনে এমন অবস্থা যে মানে কুকুরটা পর্যন্ত তার শেল্টার খুঁজে বেড়াচ্ছে। সারা রাস্তায় জল তৈতে। এটা পুজোর কলকাতা, নর্মাল দিনে এখানে অটোর জন্য কি ক্রাউড থাকে, আজ কোনো ক্রাউড নেই। মেট্রো স্টেশন দেখো লোক সংখ্যা কত কম, কিন্তু এটা অফিস টাইম। এই সময় সল্টলেকের দিক থেকে অটো থেকে নেমে প্রচুর লোকের ভিড় থাকে। আপনার ঠিকভাবে সিঁড়ি দিয়ে নামতেই পারি না। সেখানে আজকে দেখো অবস্থাটা কিরকম। হাতিবাগান মার্কেটে গেছি, সেখানেও এক লোকই নেই। এক তো দেখো আজিকর কাণ্ড ডামাডোল চলেছে। দিন 15 হাতে ছিল পুজোর। ব্যবসাটা মনে করলো যে এই সময়টা আমরা কাজে লাগাবো, কিন্তু কোথায় কি প্রকৃতির এই রুদ্র রূপ। প্রকৃতি যেন আরো সেজে গুজে উঠে টেনে ফুড়ে নেমে গেছে। হাতে গোনা আর কদিন মহালয়া আসছে। আমরা তো মনে করি মহালয়া আসছে মানে দেবীর শুরু হয়ে গেল, দেবীর বোধন মানে সবকিছু শুরু। আমরা এখন তো মহালয়া থেকেই পুজো ধরি। অনেক জায়গায় তো পুজো প্যান্ডেলগুলো উদ্বোধনও হয়েছে মহালয়া, তখন কি আর ভাল লাগে বলো। আর এই যদি ওয়েদার হয়, মনটাই তো পুজো আসছে না। আমাদের পুজো ব্যাপারটা কিভাবে আসে, প্রকৃতি তো প্রথম জানান দেয় যে এবার তোমার উদযাপনের সময়। কিন্তু সেই উদযাপন কোথায়, এই রকম পরিস্থিতি কেন মা আমাদের সাথে এরকম করছে জানি না। মাকে একটাই প্রার্থনা করি, মা গো সারা বছর তাকিয়ে থাকি তোমার আশার দিকে। তোমার আশাকে কেন্দ্র করে আমাদের অনেক কিছু, সেইটুকু আমাদের করতে দাও। তোমার এই রুদ্র রূপটা তুমি তুলে দাও। ছোট ছোট বাচ্চারা তাকিয়ে থাকে পুজোর সময় কত মজা করবে, নতুন নতুন জামা পরবে। দেখো অফিস টাইমে মেট্রো স্টেশন এত ফাঁকা, ভাবতে পারছি না। আমার তো একদম ভালো লাগছে না। কষ্ট হলো ওই ভিড়, পুজোর আগের ক্রাউড। এটা না হলে ঠিক জমে না, এটা হলেই মনে করবো কলকাতা। বিষণ্ণ আমি এই দৃশ্য দেখে।